এই বিষয়গুলো একদম তৃণমূল পর্যায়ে, তাই না? এই কাজগুলো কিন্তু শুরু করেছেন। আর প্রথমবার এসে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছেন, মনে আছে আপনাদের? তো এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য উপকারের কাজ। ফ্যামিলি কার্ড শুরু করেছেন পরীক্ষামূলকভাবে, এবং এই বছরেই তিনি 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন বিভিন্ন আপনার দেশের সারা দেশেই শুরু হবে। এখানে আমাদের প্রস্তাব আছে, এখানে যেন জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয় এই নির্ধারণ করার ক্ষেত্রে, অর্থাৎ জেনারেল মেম্বারকে যেন সম্পৃক্ত করা যায়, এটা করতে হবে। আমরা সেই কাজটাও করছি, এবং প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আপনাদেরকে সম্পৃক্ত করা, জনপ্রতিনিধি সম্পৃক্ত করা, এটা খুব বেশি প্রয়োজন বলে আমি মনে করি। তা নাহলে শক্তিশালী হয় না। শুধু সরকারি কর্মকর্তা দিয়ে ইউনো সাহেব সব করবে, তার আপনার স্থানীয় সরকার শক্তিশালী হবে না, বলতে বাস্তব কথা। অর্থাৎ স্থানীয় সরকার যার প্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে কিন্তু আপনার শক্তিশালী করতে হবে, যেটা আপনাকে বলেছেন ক্ষমতায়ন করতে হবে। সেই ক্ষমতায়নটা হচ্ছে আপনাদেরকে শক্তিশালী করা, আপনাদের ক্ষমতা বৃদ্ধি করা। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সবসময় আপনার সঠিক পথটাকে বেছে নেয়, এবং আপনারা যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, তৃণমূল পর্যায়ে মানুষকে সংগঠিত করেন, মানুষের কাছে দাঁড়ান, মানুষের সুখে দুঃখে কষ্টে কাছে দাঁড়ান, আপনার দেশটাকে সবচেয়ে ভালো চেনেন, মানুষগুলোকে সবচেয়ে ভালো জানেন, তাই না? তো আমাদের একদিকে যেমন আপনার আমাদের মহিলাদেরকে ক্ষমতায়ন করতে হবে, অন্যদিকে শিক্ষা ব্যবস্থাটাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। এই শিক্ষা ব্যবস্থাটাকে আগাতে না পারলে আমরা সামনে এগোতে পারবো না। আমাদের দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।